দর্শক, আজ সারাটি দিন আমরা জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের ফিরে আসার সমস্ত ঘটনা আপনাদেরকে জানাচ্ছিলাম এবং সেখান থেকে আমাদেরকে সরাসরি খবরগুলো আপনাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাজেদা সুইটি। চট্টগ্রামের সদরঘাটে কেএসআরএম এর লাইটারেস জেটিতে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেখান থেকে এ পর্যায়ে সরাসরি যুক্ত হবেন সুইটি। বন্দি দশা থেকে মুক্ত নাবিকদেরকে ফিরিয়ে আনার পরে আসলে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের বিভিন্ন অংশের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা আসলে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছিলেন এবং তাদেরকে শুভকামনা জানাচ্ছিলেন। সর্বশেষ কি তথ্য আপনি আমাদেরকে জানাবেন? সবাই যার যার মতো করে একটু বক্তব্য রাখছেন। এখন কথা বলছেন নগরীর মেয়র। এই যে এত বড় একটা সাফল্য, আমাদের দেশ নাবিককে আমরা সুস্থ অবস্থায় নিরাপদে দেশে পেয়েছি, সেটা কিভাবে সম্ভব হলো, এটাই তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটি পেয়েছি। তার আগে কথা বলছিলেন মেহেরুল করিম, তিনি এসআর শিপিং, তিনিও বলছিলেন এই যে কেএসআরএম এর তিনি সিইও, তিনি বলছিলেন যে তাদেরকে কৌশলী হতে হয়েছে, তাদেরকে যোগাযোগগুলো ঠিকভাবে করতে হয়েছে যাতে করে কোনো রকমের জানমালের ক্ষতি না হয়, বিশেষ করে দেশ নাবিকের কোনো রকমের কোনো শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি যেন দোষীরা করতে না পারেন। আর জাহাজ কর্তৃপক্ষ ডিএমডি শাহরিয়ার আলম, তিনি বলছিলেন যে তাদেরকে প্রতিটি পদক্ষেপে তারা চিন্তা করেছেন যে একটা ব্যাপারেই নিশ্চিত রাখতে হবে যে দেশ নাবিকের জীবনের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। সেই ব্যাপারগুলো মাথায় রেখে তারা সম্মিলিতভাবে চেষ্টা করেছেন এবং তার সাফল্য হিসেবে আজ দেশ নাবিক আমাদের সামনে আছেন এবং এটাকে তিনি বাংলাদেশের জয় বলে উল্লেখ করেছেন। আমাদের যারা এখানে নাবিকরা আছেন তারা তাদের পরিবারের সাথে মিলিত হয়েছেন। এখানে আনুষ্ঠানিক সম্বর্ধনায় তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে এবং প্রত্যেককে তাদেরকে বীরের মতো বরণ করা হয়েছে। যারা এসেছেন তাদের ওই সময়কার অনুভূতি তারা বলছিলেন যে স্টেন গানের সামনে আসলে ভালো আর কতটুকু থাকা যায়। তারা খাওয়া দাওয়া যেহেতু তাদের সাথে পর্যাপ্ত ছিল জাহাজে, তারা যখন দেশ ছেড়ে গেছেন সুনির্দিষ্ট কত সময়ের জন্য তাদেরকে ওখানে থাকতে হবে সেটা জেনেই গেছেন। সেখানে পর্যাপ্ত খাবার ছিল, খাবারের কষ্ট খুব একটা তাদের হয়নি, তবে গোসল সহ অন্যান্য কাজে প্রতিটা ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে। দস্যুরা এই যে সারাক্ষণ একটা ভীততণ্ডস্ত, শারীরিকভাবে তাদেরকে সেভাবে আঘাত করা হয়নি, কিন্তু তাদেরকে মানসিক নির্যাতন করা হয়েছে, সবসময় একটা আতঙ্কে রাখা হয়েছে। স্টেন গানের সামনে তারা স্বাভাবিক জীবনযাপন কোনোভাবে তো সম্ভব না, সেটাই তারা বলছিলেন। এবং এই যে দেশে ফেরার যে আকুতি, দেশে ফেরার যে অপেক্ষা, সেটা আমরা এখন একজন নাবিকের পাশে বসেছি, তার সাথে একটু কথা বলবো। যে আপনি একটু তখনকার অভিজ্ঞতাটা যদি আমাদেরকে বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত একটু সংক্ষেপে যদি বলেন, সবার খুব আগ্রহ জানার। আসলে শুরু থেকে একটু নামটা বলি ভাইয়া। আমার নাম মোহাম্মদ তৌফিকুল ইসলাম, আমি আবদুল্লাহ শিপের সেকেন্ড ইঞ্জিনিয়ার। প্রথমে অভিজ্ঞতা বলতে গেলে খুবই ভয়ঙ্করও বলতে পারেন, কারণ জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা। রাস্তায় কখনো ছিনতাইকারের হাতেও পড়ি নাই, তো এরকম একটা সিচুয়েশনে পড়াতে আমরা সবাই আসলে একটু আতঙ্কিত অবস্থাতেই ছিলাম। ফ্যামিলির সাথে মিট করব, তারপরে ফাইনাল। কি ছিল নিয়ে গেছে? সবকিছু ছোটখাটো ল্যাপটপ এগুলো সবকিছু নিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আমরা এখন মানে করবো তো, ইমিগ্রেশন আছে। এই যে দীর্ঘ অপেক্ষার পর তারা তাদের পরিবারকে পেয়েছেন। এই মায়ের সাথে আমরা যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন, সেই মায়ের সাথে কথা বলছিলাম। তিনি তার সন্তানকে কাছে পেয়েছেন। নাবিক আসিফের আম্মু আব্বুর সাথে আমরা কথা বলেছি, ভাগ্নির সাথে কথা বলছি। এখন একটু আসিফের সাথে কথা বলি। ভাইয়া, এই যে বাবা মার মাঝখানে বসে আছেন, এটা তো আসলে এই অনুভূতিটা মুখে বোধহয় বলা সম্ভব। শিওর, আমি অনেক অনেক বেশি খুশি যে ফাইনালি আমি আমার আম্মু আব্বুকে কাছে পাইছি, আমার পরিবারকে কাছে পাইছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এবং আপনাদের থ্রুতে আমি আমার
কোম্পানি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আপনারা জানেন যে এটা খুবই অল্প সময়ের মধ্যে ওনারা আমাদেরকে নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে আমি আমার বাংলাদেশ সরকার এবং আমাদের গ্রুপকে SRM গ্রুপের মালিক পক্ষকে আমি ধন্যবাদ জানাই। এই আর কি, ধন্যবাদ সবাইকে। মাকে দেখে জিজ্ঞেস করছেন মা কেমন আছো, কি রাঁধছো? কিছু বলতে পারি নাই সত্যি বলতে, আমি জাস্ট জড়াই ধরছি আম্মুকে, এই আর কি। কোনো কিছু বলার আসলে অনুভূতি আসে নাই, মানে বলা হয়ে ওঠে নাই। এই যে কলিজার টুকরাকে কাছে নিয়ে বসে আছেন, অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। ছেলের কাছে উঠতে ইচ্ছা করতেছে না, ছেলের কাছে সারাদিন জড়িয়ে ধরে এমন ইচ্ছা করতেছে। এমন আনন্দ না খুশি, এমন আনন্দ না খুশি আছে। ছেলে কেমন দুষ্টুমি করতো ছোটবেলায়? ছোট এত আজ ছিল দুষ্টুমি, এত শান্তশিষ্ট ছিল, দুষ্ট সবসময় লক্ষ্মী ধরে মার সাথে মাহানা করতে রে, আর কার সাথে দুষ্টুমি করতো না। আচ্ছা, মায়ের কাছে আমাদের সব আবদার, মায়ের কাছে আমাদের সব চাওয়া পাওয়া, মায়ের কাছেই দুষ্টুমি, মায়ের কাছেই সকল গল্প। বাবাদের সাথে যখন এখানে কথা বলছিলাম প্রত্যেক বাবাই বলছিলেন যে যোগাযোগের যখনই সুযোগ হয়েছে মায়ের সাথে ছেলে তার অনুভূতির কথা বলছেন, তার পরিস্থিতির কথা বলছেন। এই যে মা সন্তান বা পরিবারের সাথে যে তাদের যে পারিবারিক বন্ধনটা, এটারই টান আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা পরিবারেরই মানুষ, আমরা পারিবারিক কোনো না কোনো সম্পর্কে আমরা আবদ্ধ, এবং আমরা এই জন্যই আমরা বুঝতে পারি তাদের কতটা ভালো লাগা এখানে কাজ করছে। আনুষ্ঠানিক তারা যখন এখানে এসে পৌঁছেন, তারপর তারা নেমে আসেন, স্বজনরা অপেক্ষায় ছিলেন।